আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমি একটি স্পেশাল রান্না করতে যাচ্ছি, যেটি হলো চিকেন বিরিয়ানি। তো এটিকে কীভাবে বানান ফুল প্রসেসটি দেখতে থাকুন। তো প্রথমে আমি মাংস নিয়েছি এখানে 900 গ্রাম, চাল নিয়েছি 900 গ্রাম। চালটাকে 2-3 বার করে জলে ভালো করে পরিষ্কার করে একটু ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিটের জন্য। তো এদিকে যা যা মশলা লাগবে, গোটা মশলা যেমন গোটা ধনে, গোটা জিরে, তারপর জয়ফুলের গোটা, তারপর তেজপাতা, লং, এলাইচি সবগুলো নিয়ে ফেলেছি। তো একে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তো এখানে তেলটা দেওয়ার পর এখানে আমরা এখন সবগুলা গোটা মশলায় ভেজে নিব তেলের মধ্যে। ভেজে এখানে দিয়ে দিব আদা আর রসুন বাটাটা। এখানে পেঁয়াজ দেব না। তো এটা দিয়ে প্রায় 1 চামচের মতো দিয়েছি, দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর তারপর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। না হলে আপনারা মাঝখান থেকে একটু ফালি করেও দিতে পারেন। এদিকে সবগুলি দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করার পর তারপর যে চিকেনটা আমরা রেখেছিলাম ওটাকে দিয়ে দিব। দিয়ে তারপর এটাকে সুন্দর করে আমরা ভেজে নেব। চিকেনটা প্রথম দিলে না এটার স্মেলটাও চলে যায়, আর এটাকে টেস্টটা অনেক ভালো আসে মশলার আগে দিলে। তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। তো এটাকে ভালো করে আমরা মিশিয়ে নিব। অনেকক্ষণ পর মেশানোর পর দেখেন অনেকগুলো জল উঠে গেছে চিকেন থেকে, তো অনেকগুলো জল বের হয়। তো এখানে আমরা যেটা দিয়েছি সেটা হলো ফুড কালার। ফুড কালারটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন আপনাদের। তো এখানে আমি একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি, দিয়ে তারপর এটাকে মিশিয়ে নিলাম। ফুড কালারটা দেওয়ার কারণ এটাকে একটু সুন্দর দেখানোর জন্য, বা দেখতেও একটু ভালো লাগবে, খেতেও একটু ভালো লাগবে, তো এটার জন্য। তো এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে না। তো এদিকে দিয়ে দিলাম যে বিরিয়ানি মশলাটা থাকে ওইটা দিয়েছি প্রায় 1 চামচের মতো। পুরো 1 চামচ দেওয়ার পর এখন আমরা সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর যা যা এখন মশলা লাগবে, যেমন এখানে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ লবণ স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়েছি টমেটোর পেস্টটা দিয়েছি। পেস্টটা প্রায় 3-4টে টমেটোর পেস্ট দিয়েছি। দেওয়ার পর এটাকে আরও ভালো করে মিশিয়ে নেব। টমেটোর পেস্টটা দিলে বিরিয়ানির মধ্যে অনেক ঘন ঘন ব্যাপার আসে, খেতে অনেক ভালো লাগে। দেখুন অনেক সুন্দর কালার এসে পড়েছে। আর এখানে দিয়েছি পেঁয়াজটা দেখুন। তো আমি কোনো রকম পেঁয়াজ বাটা ইউজ করি না, শুধুমাত্র বেরেস্তাটা ইউজ করেছি। তারপর এটা দিয়ে দিলাম। আর এখানে চালটা আমি সিদ্ধ বসিয়েছি জলের মধ্যে দিয়ে এখানে দিয়েছি আমরা তেজপাতা, তারপর দারচিনি, এলাচি দিয়ে এটাকে বসিয়ে দিলাম। আর 2-3টা লেবুও দিয়েছিলাম এর মধ্যে কেটে, স্মেলটা অনেক ভালো আসবে আর চালগুলো একসাথে লেগে যাবে না। তো আপনারা ফলো করবেন এই জিনিসটা। তো এখানে দিয়ে দিলাম আমি মিষ্টি দই। দেওয়ার পর মিষ্টি দই দিয়েছি প্রায় 4 চামচের মতো। দিয়ে এটাকে এখন ভালো করে আমরা মিশিয়ে নেব। দইটা দেওয়ার পর ভালো করে এটাকে প্রথম মেশাতে হবে, না হলে দইটা ফেটে যাবে। সুন্দর করে মেশানোর পর আমাদের গ্রেভিটা অনেক ঘন ঘন হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে বিরিয়ানির জন্য। দেখতে পাচ্ছেন এটাকে এখন ভালো করে ভাজতে হবে, একদম তেল তেল করে ভাজতে হবে। দেখুন কালারটা দেখে তো এখন কার কার ইচ্ছে করছে এই বিরিয়ানিটা খাওয়ার জন্য, প্লিজ অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে খেয়ে ফেলুন না দেরি করে। তো এখানে আমাদের চালটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। হাফ সিদ্ধ হওয়ার পর চালটাকে আমরা নামিয়ে নিব। তো এদিকে আমাদের মাংসটা প্রায় হয়ে গেছে। তো চালটা এখন আমরা ঢেলে নিয়েছি। ঢেলে তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তো এদিকে আমাদের মাংসটা হয়ে গেছে, এটাকে ঢেলে নিলাম একটা পাতিলের মধ্যে, যে পাতিলে আপনারা দমটা বসাবেন সেই পাতিলের মধ্যে। তো দিয়ে এখন আমরা আস্তে আস্তে দেবো। এখানে প্রথম দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা আপনারা অল্প ইউজ করেছি, আপনারা চাইলে বেশি ইউজ করতে পারবেন। দিয়ে দিলাম আমরা কাঁচা লঙ্কা। তারপর দেব এখন যে বাসমতি চালটা আছে ওইটা দিয়ে দিব। এটা ছিল ছোটো বাসমতিটা, আপনারা যারা লম্বাটাও ইউজ করতে পারবেন। তো সুন্দর করে ভালো করে আমরা ভাতটা বসিয়ে নেব। তো আপনারা কিভাবে এই স্টাইলে বিরিয়ানিটা খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। আর দোকানের জন্য না বসে থেকে বাড়িয়েই সুন্দর করে বিরিয়ানি বানিয়ে খেয়ে ফেলুন, অনেক ভালো হবে, স্বাস্থ্যকর হবে। তো
তো এদিকে আমরা যে জিনিসটা দিয়েছি একটু ফুড কালার জলের মধ্যে মিশিয়ে আমরা দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়েছি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখানে দিয়ে দিব আমি লেবুটা দিলে কালারটা অনেক ভালো আসে, তারপর স্মেলটা অনেক ভালো আসে, আর খেতে যে দারুণ লাগে না দেখেন। তো এদিকে সবগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমার না এই সাজানোর প্রসেসটা অনেক বেশি ভালো লাগে, কীভাবে সুন্দর করে সাজানো হচ্ছে, তাই না? তো দিয়ে দিলাম এখানে ঘিটা দেবেন অনেক বেশি করে, কারণ ঘি বিরিয়ানির মধ্যে না হলে বিরিয়ানি পুরো মাটি মাটি লাগে। ঘিটা দেবেন অবশ্যই। তো ঘি দিয়েছি আমরা প্রায় 2-3 চামচের মতো দিয়ে এটাকে ভালো করে এখন দমটা যেভাবে বসাবেন একটু আটাকে গুলে একটু সাইডে পুরো লাগিয়ে দিবেন, যেন একটু পরিমাণও ভাপ না বের হয়, সুন্দর করে লাগিয়ে নেবেন। তো এটাকে প্রায় আমি আধা ঘন্টার জন্য দমে বসিয়েছিলাম একদম লো ফ্লেমে। তো এটাকে দেখছেন সুন্দর করে আমাদের বিরিয়ানিতে সেট হয়ে গেছে, তাই না? এখন হলো এটাকে সুন্দর করে মিক্স করার পালা। মিক্স জিনিসটা অনেক বেশি সুন্দর লাগে, কারণ অনেক চালগুলো না মিক্সিং করতে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে আমরা এটাকে এখন সুন্দর করে মিক্স করে নিব। তো এদিকে দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে অনেক বেশি ভালো লাগছে, মিক্সিং করার পর তো আরও কালারিং ফুল লাগবে। তো পুরোটা মিশিয়ে নিলাম খাওয়ার জন্য, পুরোপুরি রেডি আমাদের বিরিয়ানিটা। তো কাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা যারা আপনারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বিরিয়ানিটি খাওয়ার জন্য কার ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন। তো আজকে এই বিরিয়ানির পর্বটা এখানেই শেষ হয়ে গেল। তো আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো এদিকে আমি বিরিয়ানিটা বেড়ে ফেলছি, আমি খেয়ে নেব এখনই। এত বেশি মজা হয়েছে না কি বলবো, দোকানের বিরিয়ানিও ফেল হবে এই বিরিয়ানির সামনে। আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু মিস হয়ে যাবে। অনেক সামান্য কিছু উপকরণ লাগে, এটা কিন্তু অবশ্যই সবার বাড়িতে মোটামুটি থাকে, আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো এদিকে আমাদের বিরিয়ানি খাওয়াটা আজকে শেষ। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।